আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তিনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রধান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তাই আমরা তার গুরুত্ব সহকারে তার জীবনী, তার ঘটনা প্রবাহ আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্ম হচ্ছে 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীর বাথোয়া গ্রামে। তাহলে আমরা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 28 জুন 1940 সালে। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাথোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের নাম বাথোয়া আর হাটহাজারী তার উপজেলা বা থানার নাম। পরিচিত সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রথম এবং দক্ষিণ এশিয়ার শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি দ্বিতীয়। তাহলে আমরা জানতে পারলাম যে তিনি কী ছিলেন। তিনি ছিলেন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক এবং একজন নোবেল বিজয়ী, বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী এবং দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী দ্বিতীয় ব্যক্তি। তার উপাধিগুলি সম্পর্কে জানব। ক্ষুদ্র ঋণের প্রবর্তক, তিনি ছিলেন ক্ষুদ্র ঋণের প্রবর্তক। গরিবের ব্যাংকার, তাকে বলা হয় গরিবের ব্যাংকার। এবং সামাজিক ব্যবসার অগ্রদূত, তাকে আমরা সামাজিক ব্যবসার অগ্রদূতও বলতে পারি। শিক্ষা জীবন, 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। তাহলে আমরা জানতে পারলাম যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের 1957 সালে ভর্তি হন। আবার 1960 সালে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1965 সালে ফুলব্রাইট বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। তাহলে আমরা জানতে পারলাম যে 1965 সালে তিনি একটা বৃত্তি পান, সেটা হচ্ছে ফুলব্রাইট বৃত্তি। এই বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন। 1969 সালে যুক্তরাষ্ট্রে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। প্রশ্নই আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে পিএইচডি অর্জন করেন। তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, কোথায় যে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এখন আমরা তার কর্মজীবন নিয়ে আলোকপাত করব। স্নাতকোত্তর শেষে তিনি গবেষণা সহকারী হিসাবে অর্থনীতিতে ব্যুরোতে যোগদান করেন। চট্টগ্রাম কলেজ অর্থনীতির প্রভাষক হন 1961 সালে। 1969 থেকে 1962 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। তাহলে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন 1969 থেকে 1972 সাল পর্যন্ত। 1972 সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন। তিনি 1972 সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগদান করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1975 সালে অধ্যাপক পদে উন্নীত হন। 1989 সালে তিনি এই পদে কর্মরত ছিলেন। এখন আমরা জানব তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। 1996 সালে তিনি প্রথম তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন। 1996 সালে দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। তাহলে তিনি প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনটি উপদেষ্টা ছিলেন 1996 সালে এবং তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। স্কটল্যান্ড, গ্লাসগো, ক্যালেডোনিয়ান
বিশ্ববিদ্যালয়ে আচার্য বা শিক্ষা ছিলেন 2012 থেকে 2018 সাল পর্যন্ত। স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে আচার্য ছিলেন 2012 থেকে 2018 সাল পর্যন্ত। মালয়েশিয়া আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন 2020 সালে। তিনি মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন 2020 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত রয়েছে 2টি দেশে, এক কানাডা, দ্বিতীয় নম্বরে জাপান। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সম্পর্কে জেনে নিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বের 2টি প্রধান দেশে, এক কানাডা, 2 জাপান। মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে সামাজিক নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয় 28 জুন, অর্থাৎ তিনি 28 জুনে জন্মগ্রহণ করেন বিধায় সামাজিক নিরাপত্তা দিবস পালিত হয় 28 জুন। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত হন তার বিখ্যাত 3-0 তত্ত্বের জন্য। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত হন তার বিখ্যাত 3-0 তত্ত্বের জন্য। এর মূল কথা হলো দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। তাহলে 3-0 তত্ত্বের যে মূল কথাটা সেটা হচ্ছে 3টা, 1 দারিদ্র্য, 2 বেকারত্ব, 3 কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। 2024 সালের অলিম্পিক থিম ছিল তার 3-0 তত্ত্বকে নিয়ে। তাহলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জেনে নিলাম যে 2024 সালের অলিম্পিকের থিম ছিল তার 3-0 তত্ত্বের সম্পর্কে। এই তত্ত্ব নিয়ে লেখা তার বই আ ওয়ার্ল্ড অফ 3-0। এই তত্ত্ব নিয়ে তার লেখা বই আ ওয়ার্ল্ড অফ 3-0। টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শীর্ষ 12 জন ব্যবসায়ী নেতার স্থান দেন 2006 সালে। কারণ তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন 2006 সালে। তাহলে আমরা জানতে পারলাম যে টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার স্থান দেন 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রচ্ছদ স্থান দিয়েছেন টাইম, ফোর্বস ম্যাগাজিন, নিউজউইক এবং টাইম, এই 2টাই ম্যাগাজিন মার্কিন যুক্তরাষ্ট্রের। 2012 সালে ফরচুন ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আখ্যা দিয়েছেন সময়ের অন্যতম সেরা উদ্যোক্তা। 2012 সালে ফরচুন ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আখ্যা দিয়েছেন সময়ের অন্যতম সেরা উদ্যোক্তা। 2020 সালে টোকিও অলিম্পিকের মশাল বাহক বা প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আমরা জানতে পারলাম যে 2020 সালে টোকিও অলিম্পিকের যে মশাল বাহক, অর্থাৎ যাকে আমরা প্রধান অতিথি হিসেবে চিহ্নিত করি, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল, কংগ্রেসাল গোল্ড মেডেল, প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল প্রাপ্ত বিশ্বের 7 জন ব্যক্তির মধ্যে তিনি একজন। তাহলে তার বিশ্বের যে 3টি সম্মানসূচক যে পুরস্কার, অর্থাৎ নোবেল, কংগ্রেসাল গোল্ড মেডেল, প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল, এই 3টি সম্মানীয় পুরস্কার পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি পেয়েছিলেন। আর এই পৃথিবীতে 7 জন ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম। এখন আমরা জানব সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন 8 আগস্ট 2024। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থসমূহ: গ্রামীণ ব্যাংক ও আমার জীবন। তাহলে তার প্রধান গ্রন্থগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, ঘরে বাধা সরিয়ে নিন মানুষকে এগুলো দিন, ঘরের বাধা সরিয়ে নিন মানুষকে এগুলো দিন, ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি,
ক্রিয়েটিং ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড অফ উইদাউট পভার্টি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আ ওয়ার্ল্ড অফ দ্য থ্রি জিরোস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ যা মনে রাখতেই হবে যে 3 জিরো, আ ওয়ার্ল্ড অফ 3 জিরো, যোগ্য প্রার্থীর আন্দোলন, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য বাংলাদেশ 2010, বিল্ডিং সোশ্যাল বিজনেস, বিল্ডিং সোশ্যাল বিজনেস, সুপার হ্যাপিনেস, সামাজিক ব্যবসা, ব্যাংকার টু দ্য পর, যোগ্য প্রার্থী আন্দোলন। তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ কিছু গ্রন্থ নিয়ে আমরা জানলাম। প্রথমে গ্রামীণ ব্যাংক, আমার জীবন, ঘরের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুলো দিন, ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড অফ উইদাউট পভার্টি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আ ওয়ার্ল্ড অফ 3 জিরো, যোগ্য প্রার্থীর আন্দোলন, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য বাংলাদেশ 2010, বিল্ডিং সোশ্যাল বিজনেস, সুপার হ্যাপিনেস, সামাজিক ব্যবসা, ব্যাংকার টু দ্য পর। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। তাহলে আমরা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। ডক্টর মোহাম্মদ ইউনূস মোট 150টিরও বেশি পুরস্কার বা সম্মাননা জিতছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলিপাইন থেকে রামন্স ম্যাগসাস পুরস্কার 1984 সালে, বাংলাদেশের সর্বোচ্চ বেসরকারি পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান 1987 সালে, বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে, গান্ধী পুরস্কার 2000 সালে, ভলভো শান্তি পুরস্কার 2003 সালে, গ্রামীণ ব্যাংক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন 2006 সালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার জিতেছিলেন 2009 সালে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পুরস্কার জিতেছেন 2010 সালে, ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেন্স পুরস্কার জিতেছেন 2021 সালে, ইউনাইটেড নেশন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অফ গ্লোবাল সেন্স পুরস্কার পান 2021 সালে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে নোবেল শান্তি পুরস্কার তার হাতে, আবার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার তাকে গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কংগ্রেসাল গোল্ড মেডেল তাকে দেওয়া হচ্ছে, অলিম্পিক লরেন্স, অর্থাৎ বিশ্বের সবচেয়ে 3টি সম্মানজনক পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে জেনে নেব। 1974 সালে দুর্ভিক্ষের খুব কাছ থেকে প্রত্যক্ষ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্য দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন। 1975 সালে তিনি নতুন ধরনের কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার সংগঠিত করেন, যা পরবর্তীতে সরকার প্যাকেজ ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গবেষণা প্রকল্পে হিসাবে চট্টগ্রামের জোবরা গ্রাম, কোন গ্রাম, যে চট্টগ্রামের জোবরা গ্রাম, প্রথম সোফিয়া বেগমকে ক্ষুদ্র ঋণ দেন। 1983 সালে 2রা অক্টোবর আনুষ্ঠানিকভাবে তার এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ঋণ গ্রহীতার 96.81% ছিল নারী। 1998 সালে ব্যাংকের নিম্ন ব্যয়ের অবসায়ন কর্মসূচি ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড লাভ করে। পরে 2006 সালে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
তাহলে আমরা জানতে পেলাম যে তিনিও নোবেল পুরস্কার লাভ করেন, আবার তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক অর্থাৎ যৌথভাবে তারা নোবেল পুরস্কার লাভ করে। এখন আমরা গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে জেনে নেব। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে। আর প্রথম যে ব্যক্তি ঋণ নেন তিনি হলেন সুফিয়া বেগম। পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে 2 অক্টোবর 1983 সালে। তাহলে পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে প্রথম কার্যক্রম 1976 আর পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে 2 অক্টোবর 1983 সালে। প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা আমরা জানি অবশ্যই। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা ও মাইক্রো ক্রেডিটের প্রবক্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের লোগো দেখতে পারতেছি। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা ও মাইক্রোফোনিক ক্রেডিটের প্রবক্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা জানবো গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশে চালু হয় হচ্ছে মালয়েশিয়া। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশে চালু হয়, উত্তর মালয়েশিয়া। বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে, উত্তর জাপান। বিশ্বের যে দেশে গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে, দেশটির নাম হচ্ছে জাপান। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম হচ্ছে সুফিয়া বেগম। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংকের কর্মসূচি। গ্রামীণ ব্যাংকের কর্মসূচি ক্ষুদ্র ঋণ, গৃহ ঋণ, সেচ ঋণ, মৎস্য খামার সহ অন্যান্য ঋণ দিয়ে থাকে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে ব্যবহার করেন সংহতি দল পদ্ধতি। তাহলে তিনি ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে ব্যবহার করেন সংহতি দল পদ্ধতি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের টপিক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এর যত অর্জন বা সম্মাননা এবং তার গ্রামীণ ব্যাংক সম্পর্কে। আমাদের নিয়মিত পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর শেষ আমাদের একটা কুইজ থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনী কয়টি দেশে পাঠ করা হয়? সঠিক উত্তর আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।